এমন একটা মিষ্টি যেটা গ্যাস না জ্বালিয়েই বানিয়ে নিতে পারো তোমরা। আর মিষ্টিটা হবে ডাবল লেয়ারের। শুনেই জিভে জল চলে আসছে, তাই তো? নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখাবো। মিষ্টিটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে হবে এটা দুর্দান্ত। আর এই মিষ্টিটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে, 10-15 মিনিটেই রেডি হয়ে যাবে। দুর্গাপূজা স্পেশালে তোমরা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো। তাহলে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। আর রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো শুরু করে দিই। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এখন পনিরটাকে আমরা ভালো মতো গ্রেট করে নেব। পনিরটা এখানে ভালো মতো গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দেব বড় চামচের 1 চামচ চিনির গুঁড়ো। এখানে 50 গ্রামের মতো চিনির গুঁড়ো হবে। তারপর দিয়ে দিয়েছি 3 চামচ গুঁড়ো দুধ। এখানে 100 গ্রামের মতো গুঁড়ো দুধ হবে। এখন ভালো মতো মেখে নেব। হাতের সাহায্যে ভালো মতো মেখে নিচ্ছি। এখানে কিন্তু আর আমরা কিছু লিকুইড জিনিস মেশাবো না, এটা এমনিই মাখা হয়ে যাবে। যেহেতু পনির আর চিনিটা একটু ভেজা ভেজাই থাকে, তাই এটা এমনিই মাখা হয়ে যাবে। দেখো, এমনই সফটভাবে মাখতে হবে। এখন মিষ্টির ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ডো থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে নেব। আর আরও একটা প্লেটে আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নেব। প্রথমে মিষ্টির বলটাকে একবার গুঁড়ো দুধে একবার লাগিয়ে নেব যেন হাতে না চিপকে। তারপর মিষ্টির বলটাকে একটু বাটির মতো বানিয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি আমি ছোট সাইজের লালমোহন, 5 টাকা দামের লালমোহন। এখন বাটিটার ভেতর একটা একটা করে লালমোহনগুলোকে ভরিয়ে দেব। তারপর মুখটাকে ভালো মতো বন্ধ করে দেব। তারপর আবারও ভালো মতো হাত দিয়ে গোল গোল করে নেব। সুন্দর করে বলের মতো বানিয়ে এখন আবার গুঁড়ো দুধে মাখিয়ে নেব। একবার হাতে ভালো মতো একটু ঘুরিয়ে নেব যেন গুঁড়ো দুধটা ভালো মতো মিষ্টিতে চিপকে যায়। মিষ্টির সাইজটা কিন্তু এখানে আমরা অনেকটাই বড় রেখেছি। দেখো, রেডি হয়ে গেছে আমাদের একটা মিষ্টি। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে। এখন আমরা বাকি মিষ্টিগুলোকেও বানিয়ে নেব। প্রথমে এখানে আমি মিষ্টির ডো থেকে অল্প অল্প করে নিয়ে আলাদা আলাদা করে বল বানিয়ে রাখছি। একবারে বলগুলোকে বানিয়ে নিচ্ছি যেন কোনোটা ছোট বড় না হয়, সবগুলো সেম সাইজের হয়। এখন আরও একটা মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে এমন হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তারপর একটু বাটির মতো বানিয়ে নেব। এখন আর এটাকে কিন্তু গুঁড়ো দুধে আর মাখানোর দরকার নেই, এটা আর হাতে লাগছে না। এখন মাঝখানে লালমোহন একটাকে দিয়ে মুখটাকে ভালো মতো বন্ধ করে দেব। এখন হাতে ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে পারফেক্টভাবে গোল করে নেব। তারপর এখন গুঁড়ো দুধে মাখিয়ে নেব। এখন হাতে আরও একটু ঘুরিয়ে নিতে হবে যেন গুঁড়ো দুধটা মিষ্টির গায়ে ভালো মতো লেগে যায়। এই তো রেডি আরও একটা মিষ্টি। এখন এক এক করে বাকি সবগুলোকে বানিয়ে রেডি করে নেব। এই সুস্বাদু মিষ্টির রেসিপিটা এতটাই সহজ যে ছোট বড় সকলেই কিন্তু এই রেসিপিটা আরামসে বানিয়ে নিতে পারবে। তাই বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। কারণ এই মিষ্টিটা যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে কিন্তু এর স্বাদ তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে, গ্যারেন্টি দিচ্ছি। সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে এখন প্লেটে সাজিয়ে দিয়েছি। আর আরও একটু সুন্দর লাগার জন্য দিয়ে দিয়েছি কেশর। এখানে দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা করে কেশর আর কেশরে ভেজানো দুধ একটু মিষ্টির উপর লাগিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো আজকের এই সহজ মিষ্টির রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই জানিও। ও আরও এমন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভ মহালয়া।